আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। ক্ল্যান ওয়ার্ল্ড লিগের ডে 3 এর ভিডিওগুলো দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিচে যে সাবস্ক্রাইবের বাটনটা আছে এটাতে একটু প্রেস করে দেন, আর ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আমাদের ক্ল্যানে যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন। ডেসক্রিপশনেও ক্ল্যান ট্যাগ দেওয়া থাকবে, আপনারা কপি করে তারপরে গেমে আপনারা সেটাকে সার্চ দিয়ে আপনারা আমাদের ক্ল্যানে আসতে পারেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। শুরুর বেসগুলা ইজি ছিল, বারবিয়ান কিংকে ফুলায় শুধুমাত্র হিরো ছেড়েই একদম অরা দেখানো হয়েছে, একদম পুরো বেস শেষ খুব সহজেই। আজকের ওয়ারের সব বেসগুলা একদম সব ইজি আছে, শুধুমাত্র একটাই টাউন হল 16। তো আমার পজিশন 3 নম্বরে, তো আমি হচ্ছে 1 নম্বরে দিয়ে দিব। আর 3টা অ্যাটাক আসছে, আমাদের 3টাই 3 স্টার হয়েছে। এখানে অ্যাটাক দিয়ে দিব এখন। প্রথমেই আর্চার কুইন ছাড়বো, এক সাইডে ছেড়ে অ্যাবিলিটি একটা এয়ার ডিফেন্স ভাঙলো, সরি একটা এয়ার সুইপার ভাঙলো। এবার সব বেলুনস ড্রাগনস ছেড়ে পিছনে ব্লিম আর ওয়ার্ডেন, কিং আর রয়্যাল চ্যাম্পিয়ন ছেড়ে দিলাম। ব্লিম নামছে যেখানে সেখানে সব ক্লোন স্পেল আর রেজ। টাউন হল চলে আসছে, ওয়ার্ডেন অ্যাবিলিটি, রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি আর কিং অ্যাবিলিটি দুইটাই প্রেস করে দিলাম। আর খুব সুন্দরভাবে 3 স্টার চলে আসলো। সব থেকে হার্ড বেসটা ক্লিয়ার করা হয়ে গেছে। এবার টিমমেটস ভালোভাবে অ্যাটাক দিলে সবগুলাতে আশা করা যায় 3 স্টার হয়ে যাবে। চলে আসলাম আরেকটা অ্যাকাউন্ট থেকে অ্যাটাক দিতে। এইটার যেই মিরর বেস আছে সেটা টাউন হল 11 আর আমার টাউন হল 15। তো ওয়ারের পঞ্চম অ্যাটাক আমি দিয়ে দিব। এখানে সিম্পলি আর্চার কুইন ছেড়ে এদিকে তাক করলে পরে অ্যাবিলিটি এয়ার ডিফেন্স, এয়ার সুইপারটা আর কি ভাঙলো না, যাক ব্যাপার না। ড্রাগনস গুলা সব ছেড়ে দিয়ে ব্লিম পাঠায় টাউন হলের কাছ দিয়ে। কিং রয়্যাল চ্যাম্পিয়ন সবগুলা ক্লোন স্পেল, আর এখানে একটা ফ্রিজ করে দিই। ওয়ার্ডেন অ্যাবিলিটি, আর বারবিয়ান কিং অ্যাবিলিটি, খুব সহজেই 3 স্টার। তাহলে আমাদের 5টা অ্যাটাকে 15টা স্টার। আর আমরা 2 নম্বরে চলে আসছি, এতক্ষণ 3-এ ছিলাম। আইমান বেস থেকে ওয়ারের ষষ্ঠ অ্যাটাক মিরর বেসের উপর চলে আসছে। সবগুলা ড্রাগনস ছেড়ে বেলুন, তারপরে ব্লিম অনেক আর্লি ছাড়া হইলো, তারপর ওয়ার্ডেন। এই ব্লিম টর্নেডো ট্র্যাপের এখানে পড়ে এই যে টাউন হলের কাছে আর যেতে পারলো না। যাক, ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে টাউন হল আসেনি, তার আগেই চলে আসছে। আর হিরোস অ্যাবিলিটি দিয়ে সম্পূর্ণ বেসটা একদম ক্লিয়ার করা হলো। সাইডে একটা বিল্ডার হাট থেকে গেছে, যাক সুন্দরভাবে 3 স্টার। তাহলে আমাদের 6টা অ্যাটাকে 18টা স্টার, এখনো পর্যন্ত একটাও মিস যায়নি।
খালাসি বেস থেকে ওয়ারের সপ্তম অ্যাটাক মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানে সবগুলা ড্রাগনস আর কয়েকটা হক রাইডার্স, একটা হক রাইডার্স আবার স্প্রিং ট্যাপ দ্বারা উড়ে গেল। আচ্ছা, সাইডে বিল্ডার হাট আবার থেকে যাচ্ছে। আর্মি আবার এই সাইড থেকে ব্যাক আসবে এই বিল্ডার হাট ভাঙার জন্য। এই যে সব আর্মি এক সাইড থেকে একটা বিল্ডার হাট ভাঙতে যাচ্ছে। এই বিল্ডার হাটের তো অবস্থা খারাপ। কুইনের অ্যাবিলিটি দেয়া লাগেনি, তার আগেই খুব ইজিলি বেসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের 7টা অ্যাটাকে 21টা স্টার। স্পাইসি স্কুইজ থেকে ওয়ারের অষ্টম অ্যাটাক চলতেছে মিরর বেসের উপর, আর এখানেও এয়ার অ্যাটাক করা হচ্ছে ড্রাগনস দিয়ে। হিরোস অ্যাবিলিটি এখনো প্রেস করা হয়নি। স্পেকটেটরস 2 দুইজন দেখতেছে। এই সাইডে সব ক্লিয়ার, আর খুব সুন্দরভাবে শেষে অ্যাবিলিটি দেওয়া হয়েছে হিরোস এন্ড 3 স্টার। আমাদের তাহলে 8টা অ্যাটাকে 24টা স্টার। আইমান 2 থেকে ওয়ারের নবম অ্যাটাক মিরর বেসের উপর চলে আসছে টাউন হল 14 থেকে টাউন হল 10 এর উপরে, আর এখান থেকে এয়ার অ্যাটাক করা হবে সবগুলা ড্রাগনস। এরপরে সবগুলা বেলুন সিরিয়ালি ছেলে একদম ব্লিমটা পাঠানো হচ্ছে টাউন হলের কাছে। সুন্দরভাবে ফ্রিজ করা হলো, কিন্তু এয়ার সুইপার ফ্রিজ করা দরকার ছিল। হ্যাঁ, আর ব্লিম চলে গেছে টাউন হলের কাছে। বোলার ক্লোন করা হয়েছে, আর এখান থেকে পুরো ডিপার্টমেন্ট ক্লিয়ার। ঝাঁকে ঝাঁকে বোলার যাচ্ছে আর সবগুলা ক্লিয়ার করতেছে, আর আর্মি পুরো এক সাইড থেকে যাচ্ছে ক্লিয়ার করতে করতে। ফায়ার বলটার কি একটা ভ্যালু পাওয়া গেল, পুরো এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। স্পাইকি বল অসাম, খুব দ্রুত 3 স্টার হয়ে গেল। তাহলে আমাদের 9টা অ্যাটাকে 27টা স্টার। ওয়ারের দশম অ্যাটাক আইমান 3 থেকে মিরর বেসের উপর অ্যাটাক আসছে টাউন হল 12 থেকে টাউন হল 8 এর উপরে অ্যাটাক আসছে। একদম সাইডে বিল্ডার হার্টস গুলো আছে, আর খুবই আর্লি হিরোস অ্যাবিলিটি দিয়ে দেওয়া হলো। আবারও সব আর্মি গুলো এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে শুধুমাত্র এই একটা বিল্ডার হাট ভাঙার জন্য। আর এরকম ছোট বেস বড় অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার করার একটা মজাই আলাদা। তো যাই হোক, খুব সুন্দরভাবে 3 স্টার হয়ে গেছে। আর আমাদের তাহলে 10টা অ্যাটাকে 30টা স্টার, এখনো পর্যন্ত একটা মিস যায়নি। আশা করতেছি সবগুলো মিস যাবে না একটাও আর। ফেসলেস ওয়ার থেকে ওয়ারের 11তম অ্যাটাক চলে আসছে মিরর বেসের উপর টাউন হল 13 থেকে টাউন হল 13। রয়্যাল চ্যাম্পিয়ন ছেড়ে এখানে ইনভিজিবল করা হচ্ছে ইলেকট্রো বুটসের মাধ্যমে। আচ্ছা, এবার রিকল করে উঠায় নেওয়া হলো। একটা আইস গোলাম, কুইন আর মিনিয়ন প্রিন্সের উপরে আবার নোবেল আয়রন ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে। এটা সাধারণত খুব একটা ব্যবহার করতে দেখা যায় না। আচ্ছা, ওই দূরে একটা বেবি ড্রাগন, আইস গোলাম ফেটে গেল। আচ্ছা, এবার সবগুলো ড্রাগনস আর বেলুনস ছেড়ে ব্লিম পাঠানো হচ্ছে টাউন হলের কাছে, আর ওয়ার্ডেনও ছাড়া হয়েছে সবগুলা ট্রুপসের পিছনে। আচ্ছা, তাহলে 3 স্টার। আমাদের তাহলে 11টা অ্যাটাকে 33টা স্টার। 12তম অ্যাটাক টিঙ্কার বেল বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানে রয়্যাল চ্যাম্পিয়ন ছেড়ে
ইলেকট্রো বুটসের মাধ্যমে ইনভিজিবল করে অ্যাটাক শুরু করা হয়েছে। আরসির উপর রিকল স্পেল মারা হলো। আরসি দিয়ে 23% ভ্যালু নিয়ে আসার পরে একটা বেবি ড্রাগন, তারপর একটা আইস গোলাম আর মিনিয়ন পেন্স ছেড়েই সাথে সাথে অ্যাবিলিটি। এবার সবগুলো ড্রাগনস আর তারপরে বেলুন আর ব্লিম পাঠানো হচ্ছে টানোর কাছে, আর তারপর ওয়ার্ডেন। খুব সহজে 3 স্টার। আমাদের তাহলে 12টা অ্যাটাকে 36টা স্টার। আমাদের 45টা স্টার আর হলো না, এই যে একটা বেসের উপরে আমাদের 3 স্টার আসেনি। তো যাই হোক, ওয়ারের 14 নম্বর অ্যাটাক বিটুকে সাব্বির বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখান থেকে রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়া হয়েছে প্রথমে। সিঙ্গেল ইনফার্নো ধরছিল, বাট সুন্দরভাবে ইনভিজিবল করা হয়েছে। এখানে দুইটা সিঙ্গেল ইনফার্নো। আবার সিঙ্গেল ইনফার্নো ধরছে আর পারছিল না। যাই হোক, এই সাইড থেকে ফুল আর্মি একদম ছাড়া হয়েছে। ইজি বেস 3 স্টার হয়ে যাবে। ব্যাট স্পেল ছাড়া হয়েছে আবার। এখানে মাল্টি ইনফার্নো নাই, যার কারণে কোনো সমস্যা হবে না। ব্যাট স্পেল খুব সুন্দরভাবে কাজ করবে। সিঙ্গেল ইনফার্নো থাকলে ব্যাট স্পেল মারাত্মক লেভেলের একেবারে ভ্যালু দেয়। যে ব্যাট স্পেলেই সব ডিফেন্স গুলো একে একে সব উড়াই দিচ্ছে একেবারে। আর অনেক ফাস্টলি অ্যাটাকটা মানে শেষ হয়ে যায়। ব্যাট স্পেল অনেক দ্রুত আর কি ডিফেন্স ভেঙে ফেলে। খুব সুন্দরভাবে 3 স্টার। আমাদের তাহলে 14টা অ্যাটাকে 41টা স্টার। ওয়ারের 15তম অ্যাটাক সাব্বির বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানে আরসি ওয়াক করা হবে, ইনভিজিবল স্পেল। রিকল করা হলো আরসি। 25% এর ভ্যালু আসছে। আর্চার কুইন সাথে ছেড়ে সাথে সাথে অ্যাবিলিটি। ওয়ার্ডেন আর ড্রাগন সব এক সাইড থেকে আর্মি পুশ করা হচ্ছে। লগ লঞ্চার ছাড়া হয়েছে। ওয়ালগুলা সুন্দরভাবে ভেঙে ফেলছে। আর্মি এখান থেকে চলে যাচ্ছে ডাইরেক্ট একদম বেসের মাঝখানে। তবে ড্রাগন গুলো আবার যাচ্ছে কেন? টাউন হলের পয়জন তো এখনই যে ড্রাগন গুলার উপরে লাগবে। তো যাক, বেসের মধ্যে তেমন কিছু একটা নাই। 3 স্টার চলে আসবে খুব সহজে। ফায়ার বলের সাথে এয়ার ডিফেন্স চলে আসলো। আরসি ওয়াকের সাথে টাইম পেলে একটা সমস্যা হয়, এই টাইম খুবই কম থেকে যায় একদম লাস্টের দিকে। তো যাক, আমাদের 15টা অ্যাটাকে টোটাল 44টা স্টার হলো। একটা বেস থেকে মিস হয়ে গেছে, আর কি করা। আর আমরা সেকেন্ড প্লেসে আছি। ক্যাপ্টেন্স গ্যাং এই যেই প্ল্যানটা আছে এদেরকে আমাদের ধরতে হবে। তো দেখা যাক পরবর্তীতে এভাবে পারফরমেন্স করে আমরা 1 নম্বরে যেতে পারি কিনা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।